أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة كلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আগে বয়ান করছে যে আমি আমার নাইব আর খলিফা বানাইলাম। আল্লাহ তাআলা বানাইয়া ফেরেশতা ফল দিয়া পরীক্ষা করিয়া পরীক্ষার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাস করাইছে। পাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা শুকরিয়া হিসাবে ফেরেশতা ফলরে কইছে যে শ্রদ্ধা করো, তাজিম করো, সম্মান করো। সারা খরচ না, ইবলিসে খরচ না। তো লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা পরীক্ষা পাস করার কারণে জারজারি পুরস্কার দিলেছে। হযরত আদমের কইছে তুমি তো এখন পরীক্ষা পাস করছো, ওদিকে তুমি জন্নত থাকো, জন্নত তোমার রইবার জায়গা। আর কাফিরে তো আর মানছে না, সজদা করছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তার লাগি জাহান্নামে তৈয়ার করছে। ও আল্লাহ কুল্লা ইয়া আদম উসকুন, আমি কইলাম আয় আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে থাকো। আল্লাহ তাআলা তুমি আর তোমার যে বিবি বন্ধা মা হাওয়া তুমি তেন যেহেতু জান্নাত কয়দিন থাকো। উসকুনের মানে হইল তাহলে আমরা মেহমান আইলে মনে হইল কোনো মেহমান আইসন তাই একলগে 2 মাস থাকতে আপনার জানা আছে। আপনি কইলে আপনি রুমও থাকুক কা, মানে আপনার লাগে দিলাম আপনি থাকুক কা। ও উসকুনের মানে তাহলে গিয়া তুমি জন্নত থাকো। আল্লাহ কথা কইছে না যে জন্নত তোমারে দিলেইছি, ঠিক কেন হয়েছে না? আল্লাহ কইছে তুমি আর তোমার বিবি জন্নত থাকো। এর দ্বারা বোঝা গেছে জন্নত কেন সবসময় থাকতাম না। মেহমান আইলে আমরা মেহমান খানা দিয়া হয়, যেটা শরীয়তের মাসলা হইল মেহমান আইলে 3 দিন পর্যন্ত গুঞ্জাইশ আছে। আপনি 3 দিন আমার বাড়িতে থাকক, আবার যদি আপনি স্থানে ছুটি দিলে আইবেন আমার রইবার জায়গা নেই, কোনো অসুবিধা নেই শরীয়তের দোকান। আল্লাহ তাআলা এলো কোনো সীমা দিছে না, কইছে তুমি আর তোমার বিবি জন্নত থাকো। তবু শব্দ বদলিলে হয় আসকানা। আসকানার মনেটা হলো মালিক বানানি। আল্লাহ মালিক বানাইছে না, কইছে কয়দিন তাহন। এর দ্বারা কোনো বোঝা গেছে যে আল্লাহ তাআলা তাদের সব সময় রইবার লাগে জন্নত দিছে না, কয়দিন তাহো বাদে খানা নেওয়া লাগে, আমি দেশ পার করা লাগে, আমি মার করো। অনেকটা মাসলা আছে। কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর তুমি তাই দুইজন খানো তাহো আর তোমার তার মনে যেন চায়, জেলা চায়, যে সময় চায়, যেটা চায় খাও পিও তাহো। দুইজনের তাকো আর ওই জন্নতর যেটা বস্তু তোমার খাইবার জানে হয়, যে সময় হয়, যে মুহূর্তত হয়, কিতা খাইতা তুমি তাই তোমার তার মনসা হিসাবে খাও তাকর পুরা ফ্রি। যে কোনো মায়ার দুস্থ হলে এনে বলে আপনি তাহক পা, যে সময় যেটা খাইতা খালি আমারে খইবা। তো আমার হুতা আসলে খালি খই লই দিব, চাহ লাগে, ফান লাগে। আমরা দেশে তো বোম্বের চাহ লাগে, ফান লাগে, বা খই পিয়া মানুষ আছেন চলই নো। তো আল্লাহ তাআলা তারা বুঝে বললেন, আল্লাহ তাআলা তারা রাখছে তোমার যেটা খাওয়া লাগে ও জন্নত আছে। যে ধরনের ফলমূল, যে ধরনের খাওয়া কিন্তু আরাম হিসাবে খাও, কোনো রকাওয়াট নাই। কোনো 2টা শব্দ আছে খুব জরুরি। একটা হলো উসকুন। আল্লাহ কইছে যে তুমি আর তোমার বিবি ওরা থাকো। এর দ্বারা উলামা হলে, মুফাক্কিহিন হলে, আমরা বাসায় মুফতি হলে তো কথা মাসলা বানাইছিল যে সময় কোনো কুড়ির কোনো জায়গার মধ্যে শাদি হইব, শাদি হওয়ার পরে এই কুড়ি তো হবাই যা রুয়া লাগবো, তো তার রুয়ার হিসাবটা বেটার বাড়ি হিসাব হইব, বাহর বাড়ির হিসাবে না। মনে হইল কারণ বাহর বাড়ি খুব সুন্দর গড় দুয়ার আছে, খুব সুন্দর অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম বানাই লেছে, কিন্তু বাহর বাড়ির বেটার বাড়ির ইলা নাই, কিন্তু তারে আমরা জোর করতে পারতাম না। কোরআনে কর উসকুন মানে তুমি তাকো, আদমের পর তুমিও না তাকো আর লগে তোমার বিবি তাকবা। তার তাকে মাসলাই তাহলো গিয়া যে বেটা যারা তাকে বেটিও না তাকবো। আমরা অনেক বড় বেশি বেজার লাগে যায়, আমার কুড়িগো বিয়া দিলাম, আমার বইনেগো বিয়া দিলাম, দেওয়ার পরে হইল কি তো হইল না, মনে হইল আপনার বাড়ির সুবিধা বেশ আছে, এটা ল্যাট্রিন বাথরুম গুলো আছে, এগুলো টাইলস আছে, এসি আছে, ওটা আছে, ওটা আছে, বিভিন্ন ধরনের জরুরত সামান আছে আজকাল। তার বাড়ির টিকার নাই, তারে আপনি জোর করতে পারতেন না। তাই তার রোয়ার জেলা হেয়ার হয় ওলা রইটা, এতে তারা বাংলা গৌরব, বাংলা ল্যাট্রিন বাথরুম হোক, ওখানে আপনি ব্যবহার করতাম। এখানে আপনি কোনো লাগে তার উপরে চাপ দিতে পারবেন না। বা আমরা হতা হই এমন এক মানুষের গেছে দিয়ে হইল তার তাদের কোনো খেয়াল নাই, দিয়ে করেন হ্যাঁ, তার সময় সে বানাইব, জরুরতর জিনিস সবে করবো, কিন্তু শরীয়তের মাসলা থাকলো গিয়া বেটিটা বেটার হিসেবে কামব। ঠিক
বেটায় উড়ানি ফিন্দানিও বেটার হিসাবে দিব, আমি বাপর বাড়ির হিসাবে উড়ানি ফিন্দানি না। মনে হইল বুঝেই পারলেন আমি বড় ধনী মানুষ, আমার 20 জায়গায় বিয়ার দিলেইছি, এখন আমি আমার বাড়ির মানুষের কাপড় লইয়া 10 টাকা থেকে হই। আর দামান বেটায় আপনার কুড়ি দিয়ে দামান বেটার কাপড় লো 150 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা, আপনি দামান বেটারে করলে প্রেশার দিতে পারতেন না যে তুমি তো টাকা কাপড় লো মার বুঝুয়ান। যদি আমার বুঝি লাইতে হইলে অর্ধেক লড়াই অটোমেটিক শেষ হয়ে যায়। অন্য জায়গার মধ্যে পুরি খাওয়ানি, অন্য জায়গার মধ্যে বই খাওয়ানি, অটোমেটিক অর্ধেক লড়াই কোরআনে শেষ করে দিলেইছি না। বেটা তার জেলা চলবো, বেটা তার জেলা খাইব, এটা জানে তুমি আমার পুরি আসলে আমার উপরে আমার জরুরি, এটা তোমার খালা তোমার সুরক্ষা দেওয়া, সুরক্ষা দিয়ে আমার শাদি দিলে আমার তখন জরুরত আসলে তুমিও বেটা গরম থাকবা, ও বেটা জেলা তোমার খাওয়ায়, জেলা রইবার ব্যবস্থা হয় যে তুমি রইবার, কিন্তু আমার কোনো দখল নাই। মা বুঝো নি বাবা কোরআনে পড়া আমি উস্কুন, মানে ও যে শব্দ যেটা আছে উস্কুনারি আরবি ভাষার শব্দ, এর মধ্যে অতখান মানে গুরুত্ব আছে, এর ভিতরে অতখান মহত্ব আল্লাহ তাআলা হয়ে দিয়েছে যে বেটির রোয়া, বেটির উড়া ফিন্দা, বেটির টাকার করার ব্যবস্থা, যার লগে তুমি শাদি দিছো তার হিসাবে হইবা, বাপার বাড়ির হিসাবে নাই। তাহলে আল্লাহ তাআলা একটা শব্দ আছে উস্কুন, মানে আমার আরবি ভাষায় হয় ওয়াহিদুর সেলা, আর আসামি ভাষায় হইলে তো কয় বকিলা, মানে 1 বছর আর বহু বছর। তেন 1 বছর আনছে এটা বেটা মাসর লাগে, 1 বছর কোনো সময় বেটি মাসর হইতে পারে। এর থেকে আম ভাষায় তো আমরা ভাষায় এখন তো বুঝেন যাইত না, আরবি ভাষায় ওইটা সেগা হয়। আর আসামি ভাষাত গেলে 1 বছর বা বহু বছর দুইটাও শব্দ আছে। আরবির মধ্যে 3টা আছে, 1 বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আর আমরা আসামি ভাষার মাত্র 2টা, 1 বছর আর বহু বছর। ও 1 বছর যে মুজক্কর বেটা মাসর তারা কইছে যে তুমি তাকো আর লগে তোমার বিবি তোমার তাগো ইয়ে থাকবা, লগে তোমার বিবি তোমার তাগো ইয়ে থাকবা রুয়ার হিসাবে। উড়া ফিন্দার হিসাবে অন্য জায়গার মধ্যে হয়েছে যে আলাল মুসি কাদারুহু আলাল মুকতিরি কাদারুহু, বেটা যে হিসাবত ও হাইস্টিতে তোমারে ফিন্দাইব, কোরআনে কয়ে দিলেইছে। এখন যদি আমরা ওটা জিনিসের ঘুরে ঘর করিয়া চলি, তাহলে আমরা যে আজকাল ফ্যামিলিতে অন্য জায়গায় শাদি দেওয়ার পরে মা বোন পাতিজি কুড়ি লইয়া বেটার লাগে দরবার লাগে, আর টুকাই টুকাই দেখা যাবে ওটা জিনিস বেটা এবালা হাঁকড় দেয় না, বেটা এবালা ওটা দেয় না, বেটা ওটা দেয় না, ওটা জিনিস লইয়া বেশিরভাগ লাগে। বেটা তার যে হিসাবে দিব তার দিছে, কিন্তু আমরা কোনো টুকাইবার দরকার নেই, কোরআনে কইছে তার তার হিসাবে। এতে তার যদি 10 টিকি যদি মনে করিল তার বাজারও কিতা মার্কিন কাপড় কিনবেন, মার্কিন কাপড় যদি বেটি যদি শরীরে ডাকে রাখি লইতে পারছে তার লাগে আলহামদুলিল্লাহ, পরদা হইতো তার বেটির পরদা হইতে পারে। তার তার হাইসিয়তে 20 টাকা দিয়ে কোনো কাপড়গুলো ইয়া নিয়া বেটির শরীর খাসিয়া রাখি লিখে তার লাগে তার ঠিক আছে। আমি আমার বাড়িতে আমার পুয়ার পরে 10,000 টাকা দিয়ে কিনতেছি, আমি আমার কুড়িরে 5,000 টাকা দিয়ে কিনতে এগুলোর উপরে শরীয়তের হুকুম নাই, কোরআনের হুকুম নাই। মার বুঝা নেই বাবা, যদি আমরা এলা মানিলেই আর চলি যায় তাহলে আদারটা কিন্তু বেশ লড়াই হলেও শেষ হয়ে যায়, শেষ হয়ে যায় না বাবা। গতিকে আমরা সবে খেয়াল করার দরকার, কোরআনে খুঁয়ে দিয়েছি আমরা যেদিন আদমের লগ ধরাইছে হাওয়ারে, যেদিন টানতেন দুইজনের জন্য তো এইবারলেন হয়েছে জন্যতে গিয়া রয়েছে, ওইদিনও কইছে তোমার যে হিসাবে তাহবা, তোমার খরইয়া তোমার বেটি তোমার হিসাবে তাহবা, টান টান হিসাবে তাহলে হইতো না। আগে হয়েছে কি তা ও কুলা মিনহা রাগাদান হাইসো সেই তোমা, ও কুলা মানে তাহলে কুলা তুমি মানে হইল খাওয়া, তুমি তেন দুইজনে খাও জেলা চাইবা। ইনো আবার দুইজনের এখতিয়ার দিছে, ইনো আবার বেটিরে বেটার তাবে বানাইছে না। মনে হইল বেটি কোনো সময় তাকে যে পয়সা আছে তাহলে কোনো বালা বস্তু অনেক খাইতে পারবো, কুলা এগুলো দ্বিতীয় বছর নারী, আর আশায় বাসায় হইলে বহু বছর খাওয়া লাগবো। ও কুলা আল্লাহ তালা হয় তুমি দুইজনে খাইতায়, কোনো সময় তোমার হিসাবে খাও, কোনো সময় টান হিসাবে খাও, কোনো সময় তুমি খাইছো এটা পছন্দ লাগে না, বেটায় যে অঞ্চল তোমার কাছে তোমার খাইবার ব্যবস্থা আছে, প্রপার্টি আছে, আনিয়ে খাইতে তুমি তোমার খাইতে হবে, এর মধ্যে কোনো আপত্তি নাই। খাওয়ার মধ্যে আপত্তি দিলে বুঝেই পেলেন হই আর মনে হইলে আপনার মা বোনের দেশের নিয়ম আছে, মুরুখ পালন আশ পালন কোথা করে কিছু পয়সা করে জমাইলেন না, এখন যদি টাইমে যদি কোনো থেকে 2,000 টাকা দিয়ে কোনো বস্তু আনি করে বানিয়ে খাইতে পারবে, এর মধ্যে নিষেধ নেই। তাহলে আবার মোতালাবা করতে পারবে 2,000 টাকা নিয়েও সামান আনি আমরা খাওয়া হইতে পারবে, কিন্তু গরম লাগে তাই দিয়ে করতে পারবে না, উড়াইবার ফিন্দেবার লাগে তাই দিয়ে করতে পারবে না। মাত বুঝবান ও দেখো শরীয়তে হর জিনিস আপনারা মিটিয়ে দিলেছি, আমরা দরবার করি লড়াই করিয়া ঝগড়া করিয়া দেখবা বেশিরভাগ লড়াই হরকতটা কিনতে হয়, শরীয়তে বিলকুল লড়াইটা মিটিয়ে দিলে, যেদিন তাদের জন্ম তো দিচ্ছে দিয়া সব মিটিয়ে দিলেছে পয়সা থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা জন্নত রইবার খাইবার সব ব্যবস্থা করিয়া দিয়া হইছে। ও যে দেখানি গাছ এগুলো খান্দা লইও না, ও গাছগুলো তুমি দেন দুইজন খান্দা লইও না, কইছে না এগুলো ফলমূল খাইও না,
ওলা তাকরাবা করিব, করিব মানে খান্দা। ও আল্লাহ তাআলা যা আছে বিলকুল খান্দা লইও না, নিকটও যাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি খান্দা লো তাহলে তোমার থেকে ভুল হয়ে যাই, তুমি তো দুইজন ভুলের মধ্যে পড়ে যাইবা। কোথাকার জন্নত রয়তরা আর ইবলিস খানে গেছে জাহান্নামও গেছে। তার তো দিল জিদ আছে যে তারা দুইজন জন্য তো অত আরামে তারা ফলমূল যেটা মনে করো তা খাই, তারা আল্লাহ তাআলা পুরো আজাদি দিছে, তুমি যেটা মনে করে খাও, জেলা মনে করে তা হও। আর তারা শ্রদ্ধা না করার কারণে আমি কেন গেছি জাহান্নামের মধ্যে গেছি, তারা দিলেও একটা দুশ্মনী পয়দা হয়েছে দেন বলে তারা এত ইজ্জত আল্লাহ তাআলা দিছে, আর তারা শ্রদ্ধা না করার কারণে আমি অত জলিল হয়েছে, আমি জাহান্নামের মধ্যে টাকা লাগে। হ্যাঁ, দিলের মধ্যে একটা হিংসা পয়দা হয়েছে যে তারা এই থেকে কিলা বা করা যায়, তারা দুশ্মনীটা কিলা করা যায়। ও হে তার শয়তান হিসাবে তার প্রসেস শুরু করছে। শয়তান হিসাবে তার জন্নতের খান্দা বাই ঘোরাফেরা করে তার প্রসেস শুরু করছে। আর আল্লাহ তাআলা তাকে ইজাজত কথা আছে দুনিয়া মধ্যে চান্দে ফাটাইতো, কইছে জন্নতের উপর কয়দিন তাকো তুমি কেমন এত হইছে। এদিকে আল্লাহ তো কথা যেন আছে যে আমি তার দুনিয়াত ফাটাইতাম, আর শয়তানের মৌকা পাইছে যে আমার তুমি দুইজনে নষ্ট করছো, তোমার শ্রদ্ধা না করার কারণে আমি জাহান্নামের মধ্যে গেছি, তোমার যে কিলা বাহরা লাগে আমি চেষ্টা করছি। হে তার চলাফেরা করে জন্নতর যে দরবান আসলা, এনার নাম আসলো রিজওয়ান। এখনো যে জন্নতর দরবান আসল গেটম্যান আসল, তার নাম হইল রিজওয়ান। তার দিয়ে গিয়া হয়েছে আমি তোরা ভিতরে হামাইতাম, কেন হয়েছে তোমার অর্ডার নাই। অর্ডার যে দুইজন আছে তারা ভিতরে আসেন, বাকি সেওর অর্ডার নাই, গতিকে কেউ ভিতরে আইতে পারতেন না। তার ঘোরাফেরা করেন। এর বাদে কোনো সময় কিছু কিছু কিতাবের দ্বারা কথা বোঝা যায় যে একটা সাপ জন্নতর মধ্যে আওয়াজ হওয়া করত। ও সাপগুলোর লোকে হে মিলিয়া হে হয়েছে তফসিরে খাজির এক কিতাব আছে, তফসিরের বড় কিতাব, ওনার মধ্যে লেখছে যে ও সাপের লোকে হে মিলিয়া হয়েছে, আমি ভিতরে যাইতাম, আমার ভিতরে কোনো নাই লিনে হাসার হ্যাঁ। ও সাপে কিতাব করছে, ও কিতাবের হাওলা হিসাবে হয়ে আনি, ও সাপে তার মুখের মধ্যে তারা হারাই লিয়েছে, আর সাপ ভিতরে হামাইছে, কান্দেও ছাড়িয়ে দিচ্ছে, ইবলিসও ছাড়িয়েছে। ইবলিস ভিতরে যে সময় হামাই গেছে জন্নতর আমাদের পরে কোনার মধ্যে বুঝা খুব খান্দা শুরু করলো। হজরতে আদমে আর হাওয়ায় প্রথম খান্দা দেখলা যে খান্দন মানুষে বলা, এর আগে খান্দা টান্দা জরুরত পড়ছে না, দেখছেন না। হে খুব খান দিল, খান্দার করে তালিকা করলা কি তার লাগে নতুন তালিকা করো তুমি খেয়ে হে হইল আমি তোমার তান হালাতের উপরে আফসোস করিয়া খান দিয়া, আমি তোমার তান হালাতের উপরে আফসোস করিয়া খান দিয়া যে আল্লাহ তাআলা তোমার যে কইছো গাছ তো খরিফ হইতে না, কি তার খরিফ হইতে না, এর কারণ থাকলো যদি তুমি তেন খাইলাও তাহলে তুমি তেন হামেশা থাকি যাইবাই। আর আল্লাহ তাআলার মনসা হইল তুমি তেন হামেশা থাকতাই না, দারুল খুলদ। ওখান হইয়া হজরতে হাওয়ার হে বহুত বাহকাইল, আর লগে দি ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আর হে আল্লাহর জাতর কসম খাইয়া হইল, হইয়া আমি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আমি তোমার তান খয়ের খাই করিয়ার আমি তোমার তান বালাই চাইয়ার তুমি তাই ও দরختর গাছগুলোর খান্দা লইয়া ফল তোরা খাইলাম। হজরতে আদমকে বহুত চেষ্টা করছে তাই মানছেন না, কিন্তু যে সময় ওয়াকাসামাহুমা আল্লাহর জাতর কসম খাইয়া হইছে, আল্লাহর জাতর কসম খাওয়ার কারণে তার দিনের মধ্যে আসছে যে আল্লাহর জাতর কসম খাইয়া কোনো মানুষ কোনো মিশা মাতি করে, তাহলে প্রথম তার লগে মুলাকাত হল, এর আগে যদি কোনো ধরনের মুলাকাত করে লেগে হয়েছে না, আল্লাহর জাতর ওয়াস্তা দিলেইছে ও হজরতে হাওয়া হয়েছেন না, তো আর মিশা হইতো না। যে সময় আল্লাহর জাতর ওয়াস্তা দিলেইছে সময় কি হইতো না, আল্লাহর জাতর কথা হইয়া কোনো মানুষের মিশা হইব যে আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া ইলা হইতে পারে না। গতিকে তাই খেতা পাচ্ছেন ও দরختর করে হইয়া কোনো এই গাছও কিতা গাছ খেয়ে হয়েছেন জৈতুনের গাছ, খেয়ে হয়েছেন রুমানের গাছ, খেয়ে হয়েছেন হানজালা মানে আমরা অত বাসায় বুঝাইবার লাগে যে অলদের গাছ আছে খুব হালকা টাকা টান দিলে উঠে যায়, এই ধরনের কোনো গাছ কোরআনে গাছগুলো হয়েছে না। ওলা তাকরাবা হাদিস সাজারা মুক্তকান এক গাছ এগুলো হয়েছে বস কিতা গাছ আল্লাহ জানে। তাই এন তাকে গিয়ে বকন খরচেন লগে হজরতে কিতা হচ্ছেন আদমে বকন করলে তো আল্লাহ আদর কসম দিলাইছে ও আল্লাহ তাআলা এখন ফাজাল্লাহুমা শায়তানু আনহা, शैतान ने दोनों को लफ्जिश दे दिया। इस তার মানে শয়তানে তার দুজনকে ভুলের মধ্যে ফেলাই দিস, হালাকে আল্লাহ তাআলা আগে কইছিল যে তুমি তাই গাছের খান্দা লইও না, আর হে আল্লাহর তোর কসম খাইয়া খান দিয়া সব কিছু করিয়া যে করছে আল্লাহর তোর কসম দেওয়ার কারণে তারা তাকিদ হয়ে গেছে যে মিশা হইতো না, তারা কসম কি তা একজি হয়ে গেছে করিব হয়ে গেছে। ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, যে সময় তারা গাছ থেকে ফলমূল যা কিছু খাওয়া লাগে তা খাইলেইছুন, খাওয়ার পরে লগে কিতা করছে আল্লাহ তাআলা জন্নতর মধ্যে যে আরামও আসলো, আল্লাহ তাআলা কইছিল যে তুমি দেন যাইও না, খান্দা লইও না, কোনো কিছু খাইও না, লগে আল্লাহ তাআলা কইছে কিতা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি,
জন্নতর যে আরামের মধ্যে আসলা, জন্নতর যে নিয়ামত লইয়া আসলা, কিন্তু কিন্তু টান টান বাড়াইবার অর্ডার হয়ে গেছে। ফাখরা যে হুমায়ুন দুনুত নিকাল দিয়া কিতা লাগে আল্লাহ হুকুম দিছিল, হুকুমের মধ্যে হে বুদর মধ্যে ফেলাইছে। দেখো কাইন ফাজাল্লাহুমা শয়তানু, শয়তান ने लग़ज़िश में डाल दिया, শয়তানে তারারে বুদর মধ্যে ফেলাই দিছে। এই কথা আল্লাহ তাআলা কইছে না যে তান কিতা হযরত হযরতে আদম এই ধরনের নাউযুবিল্লাহ আল্লাহর নাফরমানি কইলে শুধু কেন আল্লাহ তাআলা কইছে। তার মানে শয়তানে তারারে বাহকা দিলাইছে, শয়তানে তারা মধ্যে দুকার মধ্যে ফেলাই দিছে। ইনসানের ফিতরি হিসাবে তো মানুষ আছে, ইনসান তারাও তো ইনসান। ও শয়তানে আল্লাহর কসম দেওয়ার কারণে কোরআনে পর ওয়াকাসামাহুমা, তারা দুজন যে কসম দিছে আল্লাহর জাতর, ও কসম দেওয়ার কারণে তারা কিন্তু তারা কথাটা মানি লইছেন। কথা মানিয়ে তারা কিতা করছেন, দরপ্তর করে দিয়া যা হাওয়ালে করে লইছেন। যে সময় তারা দরপ্তরকে বক্ষণ করে লইছেন, অন্য কাজের মধ্যে আছে আল্লাহ তাআলা পর ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যে সময় তারা এই গাছের কোনো ফলমূল খাই লইছেন, লগে লগে টান টান শরীরের মধ্যে যে খাপড় আসলো, ও খাপড়টা লগে লগে হটে গেছে। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের যে গাছ আসলো, গাছের মধ্যে যে বড় বড় ফাত্তা ফল আসলো, ওটা ফাত্তা দিয়ে নিয়ে টাইম টাইম টান সরম করা হল, শরীরের যেটা জিনিস পাট ফল গুঁড়া লাগে ওটা গুঁড়ার চেষ্টা করা শুরু করছেন। মানে লগে লগে টান টান শরীরের হয়েছে, খাবারটা হয়ে গেছে। ও যেন আল্লাহ হয়েছে ফরি বই না ফরি বলে কি তৈব জরুরত পড়বো, তুমি যেন আরো দুনিয়ার বহু জিনিসও জরুরত পড়ে যাইব। ঠিক তারা সময় মানছেন না, আর শয়তানে ভাকাই লেছে, লগে লগে ও পরিস্থিতি হয়েছে। বা যে আল্লাহ করে কিতা ওয়াকুলনাহ বিতু বাযুকুম লিবাযিন আদ, তুমি তাই ইনতাকিন যাও, তুমি তাই এখন জন্নত রোয়া নাই। বাযুকুম লিবাযিন আদু, তুমি তাই একে অন্যর দুশ্মন হয়ে দিবে। এখন বলেন তুমি তাই মা হাওয়া দুইজন আছো, আদম আছো, মা হাওয়া আছো, এখন ইবলিসও আছে। আর হো রওয়ায়াতর ইবলিস তাফসীরে খাজিনের এতেবারে কিতা যে সাপও আসলো, একে অন্য আপসের মধ্যে দুশ্মন হয়ে দিবে। কিবা তো তুমি তাই যে এখন যারা তোমার তার নসল পয়দা হইব, বাপ পুয়া পুড়ি বেটা বেটি জামাই বউ ফুয়ার বউ সব এক বছরের মধ্যে কিন্তু একটা দুশ্মনী পয়দা হয়ে যায়। ইনো যে আরাম আসলা, ইনো যে শান্তি আসলা, এই ধরনের শান্তি এখন যেন যাইবা হিনো হইতো না। আর হাসা রাস্তা দুনিয়ার মধ্যে ফুয়াও আছে, ফুয়ারও নাফরমানি চলে, ফুড়িও আছে, ফুড়িরও নাফরমানি চলে, বেটা বেটিও আছে, কোনো কোনো সময় উল্টা পাল্টা হয়। যে সময় আল্লাহ তাআলা তাদের কিতা হইলেছে হন্তাকে ছুটি দিলেইছে, এখন ছুটি দিয়ে আদম খানও আইছেন। তফসিরের মধ্যে আল্লাহ তাআলা উলামা হলে বয়ান করা যে তাদের স্মরণদ্বীপ যেটারে আমরা শ্রীলঙ্কা হই, হযরতে আদম রে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে। সেই সময় শ্রীলঙ্কা হিন্দুস্তানের মধ্যে আছিল, এখন তো বেলেগ একটা জি হয়ে গেছে। আর মা হাওয়ারে জিদ্দার মধ্যে পাঠাইছে। শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে সময় আল্লাহ তাআলা হযরতে আদম রে অন্য এখন ফাড় আছিল, যে ফাড়ের নাম হইল নুদ, হুদ নাই, নুন ওয়াও দাল নুদ। ও ফাড়ার মধ্যে আল্লাহ তাআলা হযরতে আদমরে পাঠাইছে। এর দ্বারা বোঝা গেল হিন্দুস্তানের মধ্যে নবী আল্লাহ তাআলা পাঠাইছে। যদি ওর সময় জন্ম থেকে পাঠাইছে, এর কারণে আজকের দিনের মধ্যে সকল তাকে বেশি যদি দিনের দবদবা আছে হিন্দুস্তানের মধ্যে আছে। সুবহানাল্লাহ। অন্য অন্য কান্ট্রির মধ্যে তো আছে, কিন্তু সকল তাকে বেশি দিনের খাম চলে বা দিনের মজবুতি আছে তাহলে হিন্দুস্তানের মধ্যে আছে। আরব দেশ তোর আছেও, নবীর দেশ ঠিকান তোর আছে, এর বাদেও যদি আপনি অন্য অন্য দেশ সেবা তুলনা হয় দেখ সকল তাকে বেশ দিনের খাম আলহামদুলিল্লাহ আমরা হিন্দুস্তানের মধ্যে আছে। তবলিগর খাম কোকা, মদরসার খাম কোকা, দালুম দেওবন বনছে, তবলিগর খাম শুরু হয়েছে, সারা তো হিন্দুস্তানে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আপনি আপনার এলাকা খান দেখবা, আর অন্তে কিন্তু আগে দিয়ে যাবা, কৈশবিদে যাবা, গুয়াহাটি ওপরে যাবা, দেখবা ফুরিন তোর মা বোনের কি পরিস্থিতি, আলহামদুলিল্লাহ কোন পরিস্থিতি আছে। সকল তা কোন মেলে আলহামদুলিল্লাহ হিন্দুস্তানও এখনও কিন্তু হয়েছে দিনের দিনদারিটা বেশ আছে। উলামা খালে কোথাও যে আল্লাহ যাতে নবীরে প্রথম মনে পাঠাইছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসরের মধ্যে আল্লাহ তাআলা অত খান রাখিছে। আর দুই নম্বর তো মা হাওয়ারে জিদ্দার মধ্যে ফেলাইছে, দুইজন জায়গার মধ্যে হয়েছিল। আগে আল্লাহ তাআলা এখন ওয়ালাকুম ফিল আরজি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তুমি তাই জমিনের মধ্যে তাহো মুস্তাকারুন রইবা ওয়া মাতাউন ইলা হিন, আর কিছুদিন এই জায়গার মধ্যে তুমি ফায়দা উঠাইবা। এখন যে জন্নত থেকে তোমার দুনিয়ার মধ্যে দিছি, এই দুনিয়ায় যদি হামেশা রইবা ইলা নাই, সব সময় রইবা ইলা নাই। দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যতদিন তোমার হায়াত আছে ওই হায়াত তুমি মনে খাটাইবা, খাটাইয়া আবার আমার কাছে আগে যাইবা। দুনিয়া যতদিন থাকবা, দুনিয়া তো সামান হল তোমার তার ফায়দার লাইন বানাইছি আমি, সব সামান থেকে তুমি তার ফায়দা উঠাইবা। ঠিকানা তোমার তার মেইন ঠিকানা নাই। প্রথমে যে জন্ম তোমার তার আমি দিছিলাম ঠিকানা স্থায়ী নাই, কিন্তু তোমার খানা ফাটাইছি দুনিয়ার মধ্যে ফাটাই দিছি। আবার যে দুনিয়ার মধ্যে তোমার তাদের ফাটাইয়া, এই দুনিয়ায় তো তুমি তাই স্থায়ী নাই। তোমার তার যে সময় তোমার তার হায়াত যেগুলো দিয়া দিছি, হায়াতগু শেষ হয়ে যাইব, মুদ্দত শেষ হয়ে যাইব,
দুনিয়ার থেকে রোয়া হাওয়া ওড়া কিংবা ফায়দা ওটাই পায়, ওটা নির্ভর তোমার টান দিয়ে আবার আমি কিতাব আমার খান্দাত লই আই। যে সময় আল্লাহ তাআলা হযরতে আদমের জন্নত তাকিন হযরত মা হাওয়ার জন্নত তাকিন দুই জায়গার মধ্যে ফাটাই দিল। কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে যে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে মানে তকরিবান 200 বছর আল্লাহর কাছে বহুত খান্দা কুটা করছে। আসমানের দিকে কিছু রিওয়ায়াতের মধ্যে আসমানের দিকে আর চাইছেন না, শরমর খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ হয়েছে গাছগুলো খরি বইতাম নাই, খান্দা লইতাম নাই, আর আমার থেকে এই ধরনের ভুল হয়ে গেছে। ও শরমে তকরিবান 200 বছর আল্লাহর জাতের দিকে আসমানের দিকে চোখ উঠিয়া চাইছেন না, সব সময় খালি দোয়া কর আল্লাহর কাছে খান্দা। আল্লাহ জাতর রহম করম তো আছে, আল্লাহ জাতর রহম করম কিছু রেওয়াতের মধ্যে আছে হাসামিসা আল্লাহর আছে। তাই বলে শর্মিন্দা হয়েছেন, আল্লাহর কাছে বহু তওবা ইস্তেগফার করছেন, বহু তওবা ইস্তেগফার করছেন। তওবা ইস্তেগফার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তানোর দিলের মধ্যে 2-3টা শব্দ শিখাইয়া দিছে, দিলের মধ্যে কয়েকটা আলফাজ দিছে, দিয়া কইছে যদি তুমি দোয়া করো, দোয়া করলে তোমার তওবা আমি কবুল করলেই মই তোমারে মাফ করিয়ে দিলেই। যে সময় আল্লাহ তাআলা তান দিলের মধ্যে ডালিয়া দিয়েছে, তাই লগে লগে ইয়াদ হচ্ছে আল্লাহ তাআলা এখন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, হযরতে আদমে আল্লাহর তরফ থেকে যে কলিমা হল, যে কথা হল দেওয়াইছিল, ওগুলো তাই লগে লগে হাসিল করলেছেন, লগে লগে ইয়াদ করলেছেন, ইয়াদ করে আল্লাহর কাছে কইছেন। কোরআনে ফরমায়াত কিতা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আয়াতগু ও দোয়াগু আল্লাহ তাআলা তানা দিলের মধ্যে ডালিয়ে দিয়েছে, দেন হিকিছেন হিকিয়ে তান আল্লাহর কাছে দোয়া করছেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তান দিকে তওয়াজ্জু ফরমাই আল্লাহ তাআলা মাফ করিয়ে দিলেছে। ইনসান হিসাবে হয়ে গেছে শয়তানে, আর লগে দিয়ে আল্লাহর মনসা তান দিয়ে ফাটাই তো দুনিয়ার মধ্যে ওয়াক্তে এক বাদে এক মিলি যারা আল্লাহ তাআলা ফাটাইবার সময় সেটা দুনিয়ার মধ্যে আই গেছেন। আবার পরে ভুল হয়ে গেছে, বলির মাফির লাগে আল্লাহ তাআলা শব্দ শিখাই দিতেন, মাফি চাইছেন কইছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর দ্বারা বোঝা গেল যে ইনসান হিসেবে তো আমরা আরো বেশ ভুল করিয়া, হইলে আমরাও সবসময় দোয়া করি ইনশাআল্লাহ তাআলা আমাদের মাফ করিয়ে দিলেই। তাই যে সময় খান দোয়া করছেন আল্লাহ কিন্তু ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তারা দিকে মুতওয়াজ্জিহ হইছে, আর আল্লাহ তাআলা যে সময় খৌরের দিকে মুতওয়াজ্জিহ হয় অর্থাৎ আল্লাহ তাআলা তারারে মাফ করিয়ে দিলে। আল্লাহ তাআলা তারা যে ভুল যে একটা হয়ে গেছিল শয়তানের জরিয়া আল্লাহ তাআলা কিতা করছে মাফ করে দিলেছে। কিতা লাগেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ তাআলা বহুত মাগফিরাত করনে ওয়ালা, বহুত রহম করনে ওয়ালা। ইনসান হিসেবে তারা দুইজন দিয়ে শয়তানের লস দিস দিলেছে, বুঝোর মধ্যে ফাটাই দিছে। যে সময় তাই আল্লাহর কাছে শর্মিন্দা হয়েছেন, তওবা করছেন, আর আল্লাহ তাআলা হিকাইয়া দেওয়া যে দোয়া ওতেন দোয়া করেছেন আল্লাহ তাআলা তাদের মাফ করিয়ে দিলেছে। কিতা লাগেন আল্লাহর খামও দেখলো মাফ করা, আল্লাহর খামও রহম করা, তো আল্লাহ তাআলা তাদের কিতা করছে রহম করছে, মাফ করিয়ে দিলেছে। এর দ্বারা বোঝা গেল কিতা এখন যদিও তাই নবী হিসাবে নবী হলেও একটা মাসলা আছে, নবী হল মাসুম তখন, নবী হলের কিতা তখন মাসুম তখন নবী হলে জানিয়া বুঝে কোনো ধরনের গুনাহ করেন না। যদি নবী হল মাসুম হইন না তাই নবী হইতে পারবে না, দিনের খাম তান্তে আল্লাহ তাআলা লইতো না। ও কথা বোঝা যায় যদিও তাই ইনসান হিসাবে তাদের শয়তানে জিয়ে করিয়ে দিলেইছো ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা কিতা বলেছিল লগে মাফ করিয়ে দিলেইছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, কিতা লাগেন আল্লাহর খামে দেখলো মাফ করা, আল্লাহর খামে দেখলো রহম করা। তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ হল আল্লাহ তাআলা কান্দে মাফ করিয়ে দিলেইছে। এখন মাসলা দেখলো যদি আমরা মধ্যে হইলা কোনো পরেশানি কোনো ভুল, নিশ্চয় আমরা ইনসান ভুল আছি, তো আমরা বেশ করে কিতা করতাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বেশ করে পড়িতাম। আগে তাকে জানি কিন্তু কোন মুহূর্তত পড়া হয়েছে কেন জানি না, এখন কম বেশ বুঝে লেছি যে হযরতে আদমরে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে তুমি ও দোয়া আমার কাছে করো, তাহলে কি তৈব। এখন ওগুলো বোঝার কারণে এখন দোয়া করতে আরো বেশি মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন